আমরা বেরিয়ে গেছি। আর এখন রিসেন্ট যেতে যেতে একটা জিনিস মনে পড়লো, গাছের দোকান দেখে। আমাদের বাড়িতে তো অনেক গাছ আছে, তো গাছে না রিসেন্ট খুব পোকা হচ্ছে সাদা সাদা রঙের। আর তোমাদের বাড়িতেও হয় মনে হয়, সবার বাড়িতেই। তো ওর মধ্যে আবার পিঁপড়ে হচ্ছে, তো সব ফুলগুলো নষ্ট করে দিচ্ছে। তাই জন্য একটা গাছের ওষুধ কিনলাম, আর তাতে ওই ওষুধ দেওয়ার একটা স্প্রে বটল। তো যাই হোক, এখন যাচ্ছি একটু মাছের দোকানে। একটা নতুন মাছ কেনার ইচ্ছা আছে, ক্রোকোডাইল। তো দেখা যাক এসেছে কিনা। আগের দিন বলেছিল আজকে মানে এক সপ্তাহ পর যেতে, তো অনেকদিন পরই যাচ্ছি, 10 দিন মতো হয়ে গেছে। তো গিয়ে দেখা যাক যে ওটা আছে কি নেই, এসেছে কি আসেনি। আচ্ছা, ও মাছকে অন্য মাছকে মানে কামড়াবে না তো? আছে এখানে এইভাবে আছে, কামড়াবে বড় বলে কামড়াবে। তখন কি করবে? তখন তুলে পুকুরে ছেড়ে দেবে। ওই কালো মাছগুলো থাকবে না, না ওই যে লাল লেজ মাছ আছে জানতে হবে, অ্যাঞ্জেল আছে না? অ্যাঞ্জেল আছে, ভিডিও আছে। তো যাই হোক, এখনই আমরা একটা মাছ কিনলাম। খুব ভিড় ছিল তাই জন্য দেখাতে পারলাম না, তবে বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো খুব তাড়াতাড়ি। একটা ক্রোকোডাইল কিনেছি, তাই বলে সত্যিকারের ক্রোকোডাইল না, মাছটার নাম ক্রোকোডাইল মাছ। হ্যাঁ। তো যাই হোক, আরও অন্য অনেক মাছ পছন্দ হয়েছে, কিন্তু যখন আমরা অ্যাঞ্জেল রেখেছিলাম আমরা জানতাম না যে, মানে ভাবিনি যে অ্যাঞ্জেলকে সবাই ডিস্টার্ব করে। তো কোনো মাছই কিনতে পারছি না। আর যেগুলো অ্যাঞ্জেলের সাথে থাকে সেগুলো অলরেডি আমাদের কাছে আছে, আর যেগুলো থাকে সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না। তো যাই হোক, তাই জন্য রিস্ক নিয়ে অন্য মাছ নিলাম না, কারণ ওরা যেহেতু এখনও সুস্থ আছে। আর এখন আমরা এসে গেছি কি যেন রিলায়েন্স মার্টে মাসকাবাড়ির শপিং করতে। কারণ এই মাসে তো শপিং এখনও করা হয়নি, তো ঝটপট আমরা করে নিই। কত দিয়েছে? হে বাবা, চেঞ্জ করো আবার গিয়ে। এখন তো বিলিংও বেরিয়ে গেছে এটা। এবার এ মাসে খালি ডাল খাও, ভাত খেতে হবে না। আছে 500 মতো বাড়িতে, ওই জন্য 500 দিয়েছি। জিজ্ঞেস করো একবার চেঞ্জ করা যাবে কিনা। যা ভিড় হয়েছে এখন চেঞ্জ করা যাবে বলে মনে হচ্ছে না। প্রাইসগুলো দেখে নিও। হুইল আছে নাকি দেখো তো, হুইল। হুইলটা ভালো পরিষ্কার। দেখুন অবস্থা, মানে আমার মাঝখানে আমার থেকে মোটা একজন বসে গেছে। বাট তারপরেও আমরা ঠিকঠাক অনেক আস্তে কষ্টে সৃষ্টে পৌঁছেছি। রকমের নামানো হলো, এখনো ঠিকঠাক মানে হ্যাঁ, এই বাইরেই ফেলে রেখেছি, এখনো ঘরে ঢোকাতে পারিনি কারণ এত ভারী। তো আর মাছটাকেও জলে আপাতত ওকে, ও যাতে ফিল করে নিতে পারে এই জলটা, তাই ছেড়ে রেখেছি প্লাস্টিকে। তারপর ওকে খুলে দেবো, ও তখন নতুন নতুন বন্ধুদের কাছে চলে আসবে। সুপারম্যান ছাড়া এত ভারী ওয়েট কেউ নিতে পারবে না, তাই ওই নিচ্ছে। এতদিন জিম করার এই কিছু তো সুফল আছে এখনো, যদিও বডিটা তো নিশ্চয়ই সবাই দেখেছেন, সেটা এখন আর নেই আগের মতো, তাও শক্তিটা আছে মোটামুটি। চলবে 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 চলবে। অনেকটাই ভেঙে গেছে, আবার জিমে ভর্তি হতে হবে। মাসলগুলো এখন কমে গেছে। বাড়িতেও অনেক আছে, তাও করে না, একটু তো পাম্প আপ করাই যায়। যেটা জিমে হয় সেটা বাড়িতে হয়। বোতল, বড় বড় বোতল কোল্ড ড্রিঙ্কস এনেছি, তো সেইগুলোকে এখন আগে ফ্রিজে ঢুকিয়ে নিই, কারণ গরম হয়ে গেছে অলরেডি। চিয়ার্স গাইস, চিয়ার্স, দুখানা চিয়ার্স। আমি প্রথমে এটা নিয়েছিলাম কারণ এটা মা ভালোবাসে, মা খাবে বলছিল, আর ও এইটা খাবে, স্প্রাইট। ডিংস করবো, ডিংস। ও ডিংস করবো আমরা, ডিংস। পাতি, अभी तो पाती शुरू हुई है। আরে নিচে সাইডেই তো রাখতে থাক, হবে। ওখানেই থাক, এখানে দরজা বন্ধ হবে না। তা কে বলে যে ওগুলো তো নিচেই রাখে।
এই তোমার কফিটা পড়ে আছে। আর এখন কফি। সো গাইজ, এখন আমরা যে মাছটা কিনে এনেছি সেইটাকে এখন জলে ছেড়ে দেবো, কারণ এতক্ষণ ওটা জলে এমনি চোবানো ছিল প্লাস্টিকের মধ্যে রেখেই, কারণ ইনিশিয়ালি 5 মিনিটস বা 10 মিনিটস ওটাকে অ্যাকোয়ারিয়ামে জলের মধ্যে চুবিয়ে রাখতে হয়, ডাইরেক্টলি দিতে নেই, কারণ একটু অ্যাডজাস্ট করতে হয় টেম্পারেচার ডিফারেন্সটা, তারপর ওটা দিয়ে দিতে হয়। তো এখন সেটারই প্রসেসিং চলছে। এই যে মাছটা, অ্যান্ড এই যে কোথায় গেল আলুটা, ওই যে এক সাইডে দাঁড়িয়ে আছে, এই যে এটাকে গাইস ক্রোকোডাইল মাছ বলে। এটা বিশেষত্ব এটাই যে এটা অ্যাকোয়ারিয়ামে থাকা সমস্ত নোংরা ময়লা এরা খেয়ে নেয় এবং অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো এই জন্যই এটাকে আনা। আগেই বললাম যে এটা একটু ঠান্ডা হলে তাহলে আমরা খেয়ে নেবো ঝটপট। তো একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ লোকটা তো বেশিক্ষণ সামলানো যায় না, তো সেই জন্য খেয়েই নিই। যদিও আমি শুনতে পাচ্ছি না। দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও, আমি খুলে দিচ্ছি। আমি বললাম যে আমি করবো, আমি সব পারি। চলো এখন আমরা ডিঙ্কস করতে যাব। ডিঙ্কস, আমরা ডিঙ্কস করতে করতে কাজ করব। তাও আবার ক্লিয়ার লাগছে। এই ওকে একটু দেখে নে। কোথায় গেল মাছটা? সব দেখ, ওই উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে? হ্যাঁ, কোথায়? ওই যে দেওয়াল এসছে। ও আচ্ছা, ঠিক আছে, থাকলেই হলো। চলো এসো। তো ফাইনালি এবার আমরা বসবো, খুব টায়ার্ড লাগছে। তো আজকে সব কাজ মিটিয়ে আবার ওর সাথে অন্য ওর কাজে বসতে হয়েছিল, তো সারাদিনটাই কোনো রেস্টই নিইনি, আমরা কন্টিনিউ কাজই করেছি, তারপর বেরিয়েছি। তো যাই হোক, খুব টায়ার্ড। কালকে আবার ওর অফিস আছে, বাট পরশু আশা করি ওর মনে হয় ছুটি আছে, কারণ পরশুদিন ঈদ আছে। তো মাঝখানে একটা হলিডে পেয়ে ভালোই হয়েছে, কারণ অনেকগুলো বাড়িতে কাজও পেন্ডিং পড়ে আছে। ঠান্ডা। চিয়ার্স, চিয়ার্স। আবার পরের নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মিস করুন, আমাদেরকে ভালোবাসুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আরও করতে হবে। প্লিজ শেয়ার করুন ভিডিওটা যদি আমাদের ভালোবেসে থাকেন। আর আজকে এই অবধি, দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা। টাটা, টেক কেয়ার অ্যান্ড কিপ